প্রথম ফলটা আমি ভগবানের নামে নিবেদন করব প্রসাদ হিসেবে, তারপর সেটা সবাই মিলে খাবো। তো চলো আজকে তোমাদের আমার ছাদ বাগানে নিয়ে যাব। আশা করছি আমার যেরকম শান্তি লাগে, আমার যেরকম ভালো লাগে, তোমাদের সেরকমই লাগবে। ছাদ বাগানের পিছনে আসলে অনেক পরিশ্রম দিতে হয়, সময় দিতে হয়, যেটা বলে কয়ে বোঝানো যাবে না। সামনে থেকে দেখলে আসলে বোঝা যায় যে কতটা পরিশ্রম হয়। আর আমি তো অনেক বেশি কষ্ট করতে পারি না, তারপর ছাদ বাগানের পিছনে যেই কষ্ট আমি করেছি, মানে সেটা আমি বলেও বুঝাতে পারবো না। দিনরাত পড়ে থাকতাম এখানে, ওদের যত্ন করা, ওদের জল দেয়া, ওদের মাটি ঠিক করা। একদিন শুধু লোক রেখেছিলাম, এছাড়া ছাদটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সেটাও একটা দায়িত্বের মধ্যে পড়ে, কারণ ছাদ পরিষ্কার না থাকলে ছাদ বাগান করে শান্তি নেই, একেবারে জঙ্গল দেখাবে। তো যাই হোক, এখানে আমি সবার নাম লিখে দিয়েছি, আশা করছি ওদের সঙ্গে তোমার পরিচয় হয়ে যাবে তোমাদের নাম দেখে দেখে। আর এমনি তো আমরা বাঙালি মানুষ, এগুলো চিনেই থাকবো। তো ছাদ বাগান কে কে করো জানাবে কিন্তু। ওরা না আমার প্রত্যেকটা সন্তানের মতন, ওদের বড় হওয়া দেখলে আমার এত ভালো লাগে, এত শান্তি লাগে, মনে হয় কি চোখ মানে মেলে তাকিয়েই থাকি ওদের দিকে। আমি বিকেল বেলা যখন যাই, এমনকি আমি সকালেও ঘুম থেকে উঠে দৌড়ে যাই, আবার চলে আসি, আবার দুপুরে অনেক সময় যাই, আবার বিকেলেও যাই, যখন সময় পাই আমি টুকুস করে চলে যাই। আর সাথে স্বর্গমণি থাকায় অনেক ভালো লাগে। আবার স্বর্গমণি থাকায় কিছুটা সমস্যাও হয়। ও যখন আরো ছোট ছিল, এটা তৈরি করছিলাম ছাদ বাগান, ওকে নিয়ে কাজ করতে আমার খুব সমস্যা হতো, তারপরও করেছি আর কি। এই হচ্ছে আমার আমড়ারানী, একদিকে ফুল একদিকে ফল, সারা বছর এমনটাই থাকে না আর কি। যারা আমাকে চেনে তারা জানে আমি ছোটবেলা থেকে একেবারে গাছ প্রেমী, এমন না দুদিন ধরে হয়েছি তা না। আমার ছোটবেলা থেকেই গাছ ভালো লাগে, সবকিছুই ভালো লাগে। সবজি দেখলে আমার ভীষণ ভালো লাগে, মানে আছে না সবজির দোকান, সবজির গাছ, আমার দেখলে মনে হয় দাঁড়িয়ে পড়ি ওখানে, দাঁড়িয়ে আমি মুগ্ধ হয়ে তাকিয়ে থাকি এরকম। আমার কিন্তু আরো অনেক সন্তান রয়েছে, তাদের দেখানো হয়নি, বেলা পড়ে যাচ্ছিল তো, আর তাড়াতাড়ি করে চলে আসছি ঘরে। স্বর্গমণি জল পিপাসা পেয়ে গেছিল, তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব। আজকে এই পর্যন্ত, টাটা।